নির্বাচনী ভোটের মুখেই কংগ্রেস নেতা হিরু হালদারকে মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃণমূলের দুর্নীতিবাজ। এই প্রসঙ্গে অধীর চৌধুরী কি বলছেন সাংবাদিক মুর্শিদাবাদে এখন টিএমসি যেটা করছে, আমাদের দলের বিভিন্ন এলাকার অ্যাক্টিভ যারা নেতা, তারা কেউ জনপ্রতিনিধি, তারা কেউ ওয়ার্কার, তাদের জন্য মমতা ব্যানার্জির নির্দেশে মুর্শিদাবাদ জেলায় অপারেশন শুরু করছে। সেখানকার এসপির নেতৃত্বে পুলিশ কি করছে, তারা এনডিপিএস কেস তৈরি করছে কুচবিহারের মাধ্যমে। কুচবিহারে মাথা ভাঙা, কুচবিহারে বক্সিয়ার থানায় সেটা এপি সেন্টার, তা তৈরি হচ্ছে সেখানটায় কেস। কিসের কেস? না, বাংলাদেশ পাচারের সময় সেখানে যারা ধরা পড়েছে তারা মুর্শিদাবাদের এই কংগ্রেস নেতাদের নাম করেছে, তাই তাদের বিরুদ্ধে নোটিশ জারি হচ্ছে কি তোমরা সব বক্সিরহাটে চলো, কুচবিহার থানা চলো, সেখানটা তোমরা হাজির হবে, দিয়ে অ্যারেস্ট হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাকে বাংলার মুখ্যমন্ত্রী সারা বাংলা জয় করেও তার মন থেকে আতঙ্ক যাচ্ছে না। তাই তার দলের পেটুয়া, তার দলের গৃহভৃত্যকে সেখানকার এসপি বানিয়ে, সেখানকার এসপি আর কুচবিহার এসপি মিলে মিশে মুর্শিদাবাদ জেলার কংগ্রেসের আগামী দিনে যে লড়াই করবার যে উচ্ছ্বাস, উদ্দীপনার তাকাত, সেটাকে দুর্বল করে দেওয়ার জন্য এবং জয়কে আমাদের বিফল করে দেওয়ার জন্য আজকে সেখানটাই তৃণমূল নেতৃত্ব পুলিশ দিয়ে এই ব্যবস্থা করেছে। চলো এনডিপিএস কেসে ফাঁসাও। বহুত পুরানা ট্যাকটিক্স আবার চালু করেছে। বহরমপুর থেকে 1000 কিলোমিটার দূরে কুচবিহার, আমাদের পুরো পৌরসভার নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানকার শিডিউল কাস্টের চেয়ারম্যান, সেখানকার প্রার্থী আমাদের, তার বিরুদ্ধে নোটিশ চলে আসছে এনডিপিএস কেসে তুমি অভিযুক্ত। নোটিশ দেওয়ার সময় নাটক হচ্ছে, পুলিশ যাচ্ছে, ভিডিও হচ্ছে, অর্থাৎ সমাজে তাকে কলঙ্কিত করার চেষ্টা হচ্ছে। বাংলার দিদি, ফেয়ার ইলেকশন করুন। আপনি ভয় পাচ্ছেন কেন? আমাদের পুলিশ দিয়ে নির্বাচন করাবেন না। হ্যাঁ দর্শক বন্ধুগণ, দেখতে পেলেন নির্বাচন বাংলা মানুষ মানে কি জানেন তো, আসল রহস্য চিত্রটা হচ্ছে নবগ্রামে সম্ভাব্য কংগ্রেসের প্রার্থী হিরু হালদার, তাকে মিথ্যা মামলায় চক্রান্ত করছে কে? উত্তরবঙ্গের অর্থাৎ কুচবিহার থানা বা কুচবিহারের কিছুটা অংশের পুলিশ। এই মুর্শিদাবাদ জেলার এসপি তৃণমূলকে খুশি করাচ্ছে। তৃণমূলের নেতা, ব্লক নেতা এবং জেলার নেতারা সাজিয়ে মিথ্যা মামলা দিচ্ছে, নাকি বাংলাদেশে পাচার করছে। কি পাচার করছে আপনারা অধীর চৌধুরীর কাছ থেকে শুনতে পেলেন। তবে তৃণমূল, এই দুর্নীতিবাজ তৃণমূল যখন সরকার থেকে বিদায় নেবে, তখন এই তৃণমূলের চোরগুলো কোথায় যায় সেটাই শুধু সময়ের অপেক্ষা। বিধানসভা ভোটে এইভাবে বিরোধীদেরকে যদি কণ্ঠস্বর বা দমন করা যায় না, তার জন্য হাইকোর্ট আছে, আদালত আছে। মুখে ঝামা ঘষে একেবারে মুখ থুবড়ে পড়ে থাকবে পুলিশ প্রশাসনের, কেননা হাইকোর্টে তাকে পুলিশ প্রশাসনকে জবাব দিতে হবে। অর্থাৎ মহামান্য আদালত বিচারক যখন প্রশ্ন করবেন, আপনাদেরকে ভালো করে বুঝিয়ে রাখছি, মহামান্য আদালতে যখন একটা বিচারক প্রশ্ন করবেন, আপনি কি এই সঙ্গে মাদক বা মদ বা অন্য পাচারে কি যুক্ত বাংলাদেশ পাঠাতেন, তখন সে হিরু হালদার বা কংগ্রেসের আরো এক সমর্থক দুইজনকে ঠাসছে একেবারে কলার খাড়া করে ইচ্ছু করে বলবে, তার আইনজীবীদের সঙ্গে নিয়ে তারা নির্দোষ তাদেরকে মানে তৃণমূল চক্রান্ত করে ফাঁসাচ্ছে। তখন ওই থানার এসপি বা মুর্শিদাবাদ জেলার এসপি বা কুচবিহার পুলিশ ওসিরা কি যেতে পারবে? পারবে না। এদের একটু লজ্জা থাকা উচিত। সমাজের মধ্যে লজ্জাবোধ বলে নেই এই তৃণমূলের সরকার। তাই তৃণমূল সরকার আর নাই দরকার। বাংলার মানুষ বুঝেছে তৃণমূলের ভোট এবার ফাঁকা হয়েছে। তাই বাংলার মানুষ একতা হয়ে কি অধীর গড়ের দিকে একটা আগ্রহ জাগছে। তাই কংগ্রেসের প্রার্থী হিরু হালদারকে মানুষ আগ্রহ চাইছে নবগ্রাম বিধানসভায়। তাই তৃণমূলের কিছুটা রাগ অহংকার জ্বলছে, সেখানে ব্লক নেতারা জ্বলছে, সেখানে টিএমসি জেলার নেতারাও জ্বলছে যে এই ছেলেটাকে যদি দমানো না যায় তাহলে তো ভোটে জিতে গেলে আমাদের ক্ষতি হবে। এইটাই বড় একটা রহস্য। তাদেরকে একেবারে কাঠ গড়াতে তুলিয়ে ওপেন চ্যালেঞ্জ করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, লোকসভার বিরোধী দল নেতা প্রাক্তন অধীর চৌধুরী। যে ভোটে হেরেছিলেন ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে, বাংলার মানুষ আজকে পায়ে পায়ে মুর্শিদাবাদ জেলার মানুষ বুঝেছে। তাই আজকের প্রতিবেদন এখান থেকে সমাপ্ত বা শেষ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।